আমি বলি আমি দাঁড় করাই, গুনাহ যাদের চেহারা কালো করে দিছে আমি দাঁড় করাই। হ্যাঁ, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য যাদের চেহারা কালো বানায় ফেলছে আমি এখন দাঁড় করাই। কার মতো চুল রাখছো এই বেটা? যারা মুশরিক বেঈমানের মতো চুল রাখছো, তোর বাপ নাই, তোর ঘরে মা নাই, তোর কি কেউ সৃষ্টিকর্তা নাই? তোর বল বেটা, একটা ছেলে বল বেটা, প্রতিবাদ কর বেটা, দাঁড়া। তোর বাবা মুসলমান না বেঈমান বল বেটা। যারা বেঈমানের মতো চুল রাখছো, একটা বেঈমান, ওই ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টানের বাচ্চা বেঈমানরা কোনদিন তোদের মৃত্যুতে এক ফোঁটা চোখের পানি ফেলবে না, এক ফোঁটাও না। বরং গুলি করার সুযোগ পাইলে প্রথম গুলি তোর বুকে মারবে। শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, সে মসজিদের ইমাম সাহেব ছিল, তো তারে গুলি করলো কেন? বেঈমান তাকে গুলি করলো কেন? তার খুন ঝরাইলো কেন? জানে এই যুবক ইমানদার, এই যুবকের কলিজা ভরা ইমান। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। এই জন্য, কারণ এমনি তো স্লোগান রাজনীতি কত যুবকই তো করে, এক বেলা রাজনীতি করে, আরেক বেলা ফিডাফিডি করে, কন্যাকন্যি করে, নাচে গায়, ফুর্তি করে, নেশা করে, জুয়া খেলে। কিন্তু এরা দেখছে এই যুবক তো 24 ঘন্টা দেশপ্রেম, জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথাও বলে, আবার পাক্কা আল্লাহ মানে, দিন মানে, শরীয়ত মানে। এর দেখা যদি পরবর্তী যুবকরা আগায়া যায়, তাহলে তো যুবক একই সাথে ইমানদারও হবে, দেশপ্রেমিকও হবে। এই জন্য তারে সরায় দাও, বুঝো নাই? এই জন্য সরাই দিছে। কিন্তু এই কথা স্পষ্ট, আমরা কিতাবে পড়ছি, ব্রিটিশ পিরিয়ডে যখন 190 বছর এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশ যখন শাসন করেছিল, তখন তারা উপমহাদেশের একজন ব্রিটিশ, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত, ডব্লিউ উইলিয়াম হান্টার যাকে বলা হইতো, সে একজন গবেষক ছিল। সে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস লিখছিল, দি ইন্ডিয়ান মুসলমানদের কাহিনীগুলো লিখছিল। তখন সে বলছিল যে আমি অবজার্ভ করে, চতুর্দিকের পর্যবেক্ষণ করে আমি এটা বুঝছি যে মুসলিম বহু আলেম, মুসলিম বহু পীর বুজুর্গ, তারা জীবিত অবস্থায় তাদের যেই প্রভাব ছিল মানুষের মধ্যে, তাদের মৃত্যুর পরে তাদের কবরে মনে হচ্ছে যেন তারা এর চাইতে বেশি প্রভাব বিস্তার করে আছে মানুষের অন্তরে। এটা তার বক্তব্য ছিল, একজন খ্রিস্টানের। এই জন্য এটাই প্রমাণ হবে যে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই যুবক জীবিত থাকতে যত মানুষকে আকর্ষণ করেছে, ইনশাআল্লাহ তার চাইতে 100 গুণ বেশি কবর থেকেই সে লক্ষ কোটি যুবকের কলিজা, ঈমান, আমল, আখিরাত আর দেশপ্রেম একসাথ করে দেবে ইনশাআল্লাহ। দেখ তুমি টয়া পাইতা না, বেডি চাই না ফুলা পাই, উলঙ্গ ছবি আর নর্তকী দেখো, যারা জিনার ব্যভিচারের দৃশ্য দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি টয়া পাইতা না। তুমি তোমার মতো সিটার বাটপারি পাইবা, তুমি খুঁজা পাইবা। তুমি ডাইনে বামে গেলে দেখবা, যারেই দেখো তোমার তে মনে হবে তোমার মতো এরকম নারী দেখুন না। তুমি ভালো, আমরা আলহামদুলিল্লাহ দেখি, যেদিকে যাই আলহামদুলিল্লাহ আমার মাটিতে হাজার হাজার লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে নিয়ে আগামীর পৃথিবীতে, আগামীর বাংলার জন্য রেডি হইতেছে ইনশাআল্লাহ।
দেখবা সময় দেখা দিবে, সেদিন তুমি তাকায় থাকবা। তোমরা মনে করো না সব তুমগো মতো চুল্লা, তোমরা মনে করো না আব্বা তোমার মতো সব উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত। না 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 না, ইনশাআল্লাহ রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় দেশ জাতি মাতৃভূমি পৃথিবী ইসলাম ইমানের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদে এমন হাজার লাখো যুবক বাংলাদেশে প্রতিদিন আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ ভাবতেও পারে নাই। অসংখ্য ব্যক্তি এটা মন্তব্য করছে যে এই যুবক যে 33 বছর বয়সে তার ভিতরে যে এমন কলিজা ভরা দেশপ্রেম ঈমান ছিল, শুনবার আগে গুলি করার আগে তারা শুনেও নাই, শুনেও নাই। এই জন্য আমার ভাব, আমি তোমাদেরকে বলছি ভাই, বাবা আপনাদেরকেও বলছি, হিসাব মিলান হিসাব। অকৃতজ্ঞ ব্যক্তি মূর্খ, সে শিক্ষিত নয়, সে শিক্ষিত নয়, সে ইকোনমিক্যাল অ্যানিমেল, সে অর্থনৈতিক প্রাণী, সে বস্তুবাদের পূজারী, সে ভোগবাদের পূজারী। তাকে পৃথিবী, তাকে তার পড়ালেখা, তাকে পাশ্চাত্য আধুনিক ইউরোপ তাকে শিক্ষা দিছে জীবন মানে ভোগ, বেঁচে থাকা মানে ভোগ করা, যা পারো। এখানে কোনো তুমি যদি খুব বেশি সততা, ইনসাফ, সত্য মিথ্যা, হক না হক, হালাল হারাম বাঁচতে যাও, জীবন ভোগ করতে পারতাম। এখানে এটা খুঁজলে হবে না, এখানে সব সমান। তুমি এই জন্য ভাই খবর নাও, তোমরা খবর নাও। ইউরোপের অসংখ্য দেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে, যেখানে আইনগতভাবে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে মেয়ে মেয়ে লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত, তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধ। অর্থাৎ যেভাবে তোমার ভালো লাগে জীবন ভোগ করো, জীবন ভোগ করো। তুমি খবর নাও, তুমি জিজ্ঞেস করো এলজিবিটি কি, তুমি দেখো এই এক শব্দ লেখা তুমি সার্চ দাও, দেখবা পৃথিবীতে জিনার নোংরামির কত জঘন্য, কোন পশু জানোয়ার যৌন চাহিদা যেভাবে পূরণ করে না, তার চাইতে নিকৃষ্ট পদ্ধতিতে ইউরোপের বেঈমানরা যৌন চাহিদা পূরণ করে। একদিকে প্রযুক্তির উৎকর্ষ, আরেকদিকে মানবতার অধপতন। মেশিন অনেক উন্নত, যন্ত্রপাতি অনেক উন্নত, আধুনিকতা অনেক উন্নত, গতি অনেক, দ্রুততা অনেক, সৌন্দর্য অনেক, হ্যাঁ এগুলো একদিক। এটা হলো প্রযুক্তির উন্নতি, আধুনিকতার উন্নতি। কিন্তু নৈতিক চরিত্র, আর্থিক চরিত্র চূড়ান্ত অধপতন ওই জাতির কাছে। খবর আমরাও খবর, আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, আমরা তো এই পৃথিবীতেই থাকি। ইউরোপ আমেরিকাতে আমাদেরও আত্মীয় স্বজন আছে, আমাদেরও পরিচিত মানুষ আছে। গোটা আমেরিকার প্রত্যেক প্রদেশে আলহামদুলিল্লাহ আমাদের ঘনিষ্ঠ লোক আছে। মানে কি, যারা প্রতিনিয়ত আমগোর সাথে যোগাযোগ করে, তো জানি কি হয়, কি করে, কি করে। হ্যাঁ, আমি সবাইকে দোষারোপ করছি না, যে ইমানের হেফাজত করে সে তো আলহামদুলিল্লাহ, সে তো রাগ করার কিছু না। কিন্তু এমন যুবক আমাকে তো সামনাসামনি বলছে যে আমার 3.5 বছরের চাকরিটা কি ছিল, চাকরিটা কি, চাকরিটা হইল মদের বারে 24 ঘন্টা নারী পুরুষ জিনা করে উলঙ্গ, আমার দায়িত্ব শুধু মদের বোতলটার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকা, ওরা এই জেনা অবস্থায় যতবার পান মদ চায় তাদেরকে দেওয়া, সার্ভ করা, এটাই আমার চাকরি। বেতন তো 3.5 লাখ, বেতন তো 2.5 লাখ, টাকা তো অনেক। হ্যাঁ, 2.5 লাখ টাকা দিয়ে তো 1 মাসের বেতন দিয়ে তো ইট পাওয়া যাবে অনেক। ইট তো হুদা 14,000, বুঝেন নাই আপনি? ইট 1,000 তো মাত্র 14,000 এটা, হ্যাঁ ভাড়া সহ।
তার অসুবিধা, 1.5 লাখ টাকা ইট দিয়েই তো দোতলার কাম হয়ে যাবে। আরো টাকা আসতেছে না। আমি সবাইকে বলছি না, কসম করে অসংখ্য প্রবাসী আমাদের ভক্ত পরিচিত এরুমও আছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী, যারা একেবারে অসভ্যতার ওই দুনিয়াতেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ইমানদারও হাজার হাজার আছে।